না হচ্ছে সেটা ও বলতে পারবে, আমি কি বলবো? ভাই তুমি কিছুই জানো না, তুমি বলছো আমি কিছুই জানি না, কিছু তো অবশ্যই আছে। সেটা আমরা এখন তাই বলবো তুমি সংসার করবে? করবে না, সংসার করবে না। আমাকে মারধর করেছে ভীষণ আকারে, রাত্রেবেলা মদ ঠদ খেয়ে এসেছে। হ্যাঁ, মদ ঠদ খেয়ে এসে আমি মানা করেছি মদ খেয়েছে কেন, আর আমাকে মারধর করেছে। আচ্ছা আচ্ছা, আমি যখন মশা খাই ও আমাকে বললো, ঠিক আছে, আমি স্বীকার করছি, আমি খাওয়ার সময় ওকে বলেছিলাম আমি আগের দিনকে রাজমিস্ত্রির কাজে গেছিলাম, ঠিক আছে, তো গা পাতা একটু ব্যথা হয়ে গেছিলো, তো আমি আবার বললাম যে গা পাতা একটু ব্যথা হচ্ছে, তাহলে আজকে একটু খাই, ঠিক আছে। আমি এটা বলেই নিয়েছিলাম, ঠিক আছে, যে আমি যে ওর অজান্তিতে কিছু করেছি সেটাও কিছু বললাম না, আমার দিক থেকে আমি আমি পরিষ্কার সেখানে মানা করেছি যে আমি নেশা ঠিক করছি। আছে। আমি যেটা বলবো তার বিপরীতে সর্বক্ষণ এসে আমি বলেছি তুমি এরকম নেশা করেছো কেন, আমার চুড়ি মুঠি মুঠি ধরে গালে মুখে মেরেছে, গলা মারা টিপে ধরেছে। নেশা করেছি বলে তার জন্য মেরেছি, এটা মিথ্যা কথা রিপোর্ট বলছি। করেছো? এটা মিথ্যা কথা কেন? রিপোর্ট করেছো? না, আমি কাছে গিয়ে রিপোর্ট করেছো? আমি কিছু করিনি। কিছু করনি? অনেক রাতের ব্যাপার, তখন ওই হচ্ছে তখন 11:30 সকালে গিয়ে সকালে এখানে যে গ্রামীণ হাসপাতাল আছে ওখানে গিয়ে একটা রিপোর্ট লেখাতে পারতে, রিপোর্ট করে নিতে পারতে, ওটা করনি কেন? বুঝতে পারিনি। আমার কিছু বলা, আমার যেটুকু বুদ্ধি সেটাই আমি আপনাদেরকে বলছি। আচ্ছা শোনো ভাই, কথা হচ্ছে যে আর এই সংসার এইভাবে হবে না, এই কাছাকাছি হবে না। সেটাই বললাম, আমি যে কোনোভাবে মিথ্যে কথা বানায় এই কথাটা বললে হবে না। স্বাভাবিক, সবারই খারাপ। তোমরা কিছু জানো না, আমাদের পক্ষে তোমরা কিছু জানবে না কোনোদিন। কিছু জানবে না। আরে ছেলে ভাই আস্তে কিছুই জানো না। রান্না বান্না বলছি আপনাদের পক্ষে কে এসেছে? কিছু জানি না, সারা জীবন বলতে আমরা আমার কিছু জানি পক্ষে বলে তো কেউ নেই, এখন কথা বলি, ঠিক আছে, যে আমার মা বাবা আছে, আদার্স কেউ নেই, যেটা সত্য কথা। যেটা হচ্ছে যে বাচ্চা আছে, যদি সুস্থভাবে মীমাংসা করতে হয়, সুস্থভাবে বসাবসি করে সেটা সাপেক্ষ, বাচ্চা আছে, বাচ্চার ভবিষ্যৎ তো করে দিতে হবে। বাচ্চার ভবিষ্যৎ ওর জন্য কিছু আমি বলছি না, তোমার একটা বাচ্চা আছে, বাচ্চার অবশ্যই। ভবিষ্যৎ করে দিতে হবে, অবশ্যই। তারপর আমরা ডিভোর্স ফাইল করবো কোর্টে। এবার বাচ্চার যেটা করতে হবে সেটা আমার থেকে, এখন তো বর্তমান ক্যাশ পয়সা নেই, বাচ্চার জন্য যেটা এটা ইএমআই করে রাখো। ইএমআই মানে কি, মানে আপনারা একটা ই করেন যে সে বাচ্চার নামেই থাকবে, সেটা কেউ তুলতে পারবে না, 18 বছর হবে তারপরে। হ্যাঁ, সেটা আমি ভরে দেবো, আমি মেয়ের ভবিষ্যৎ আমি করে দেবো। করে দিতে হবে, দেবো বলতে কবে দেবে? ডিভোর্স তো আমরা করাবো কোর্টে নিয়ে গিয়ে। না, এটা আমি তো বললাম যে এখন তো আমার কাছে ক্যাশ পয়সা নেই, তাহলে তো এখন ডিভোর্স হবে না। সেটা হচ্ছে আমি দেখা গেলো কাজ করতে করতে আমি মেয়ের জন্য দেখা গেলো আপনারা একটা ব্যাংক থেকে একটু কথাবার্তা বলি, যেটা হয়, ঠিক আছে, দেখা গেলো মাসে 1000 সে 2000 করে না দেয় ওইভাবে না, এককালীন কিছু ডিপোজিট করে দিতে হবে, মেয়ের নামে থাকলো পড়ে, মেয়ে বড় হয়ে যদি আসতে চায় আসবে, মেয়ে তুলতে পারবে ওই টাকাটা, আদার্স কেউ তুলতে পারবে না, সেইভাবেই ওর নামে ডিপোজিট করে রাখা হবে, ঠিক আছে। এটা সেটা যদি হয় তাহলে পরে ডিভোর্স ফাইল হবে, মেয়ের ভবিষ্যৎ করে দিতে হবে। আর এবার একটা লিঙ্ক যদি দিতে হয় তাহলে আমার দেওয়া যে গয়নাগুলো আছে ওই গয়নাগুলো দিয়ে দিতে হবে। গয়নাগুলো মেয়ের, ওটা পাওয়া যাবে না, গয়নাগুলো মেয়ের বইয়ের, ওটা মেয়ের জন্য ছেড়ে দিতে হবে। ওটা মেয়ের ওরা মেয়ে- তাহলে আবার সেই এককালে মেয়ের জন্য টাকা দেবে কেন? এককালীন দিতে হবে, না, তাহলে দেবে মেয়ের কেন? ভবিষ্যৎ করতে হবে তো। ওই ভবিষ্যতে ওইগুলো দিই, তারপরে ওইগুলো কি থাকে? গয়না অতি সামান্য কয়টা আছে সে দিয়ে দিতে পারবো। কম কয় টাকা গয়না? বেশি না, হয়তো 20-30 হাজার টাকা আমি হাইয়ের জন্য দিই। হাইয়ের যদি ধরি না আমি বলতে পারবো না, যা আছে আমি দেবো। এই যে, ও দিদি, এই মেয়ে কয়বার বিয়ে হয়েছে? কটা বিয়ে হয়েছে? যে নিয়ে গেছে না, ওটা তো জেনে নিয়েছে। আরে না না, আপনাদের ছেলে চুরি হয়েছে। আপনি নরমালি কথা বলবেন না, তো চিল্লাচ্ছেন আপনার এই ব্যবসা বিয়ে নাই করছে 6 মাস নেবে খাইছে বিয়ে করে আমাদের লোক আছে কি হয়েছে বলো? না, একটা ভদ্রঘরের মেয়ের কবার বিয়ে হয় ম্যাম বলেন? আরে 1000 বার হোক, আপনি দেখে নিয়েছেন কি না? শুনে তো 1000 বার হোক, আপনি কি দেখে নিয়েছেন? না না, 1000 বার হোক, 1000 বার হোক, 1000 বার হোক, আপনি দেখে নিয়েছেন? দেখে নিয়েছেন? আমি বলি, দেখে নিয়েছেন? আমি আর দিদি শোনেন, আপনি কি দেখে নিয়েছেন মেয়েটা? মেয়েটা দেখে নিয়েছেন? কি জিনিস আছে
না করে তোকে বিয়ে ওদিকে আত্মহত্যা করে কে দেবে? কে দিতে আত্মহত্যা কে আত্মহত্যা করবে? এসব কথা আসছে কেন? না, জানেন না ওর ব্যাপারে? আপনি সংসার করবেন, আপনি যখন সংসার করবেন, না না আমি সংসার করবো না। মানে কেউ যে সমস্ত কথা আমি সংসার করবো না, আপনি যখন জোর করে করবেন, আপনি সংসার জোর করে করবেন। তাহলে ওই মেয়েটা যদি এখানে রেখে দেয় সুইসাইড করে তাই আপনারা নেবেন প্রত্যেকে দেখতে হবে কিন্তু আপনাদের এই যদি আমার মেয়ে মারা যায় এই প্রত্যেকের দায়িত্ব নিতে হবে আমি বলে দিলাম আমার মেয়ে থাকবে যে বাবা অত্যাচার করে আপনি তখন তো যান প্রত্যেকের দায়িত্ব নিতে হবে সোসাইটি কথা বলছেন কেন? বলছেন কেন এত কথা? চুপ করো বাবা। কি দরকার আপনার? আমার মেয়ে দেখতে দিল একদম মিথ্যা কথা বলে বছর দিয়ে একবার আপনার জন্য তো কথা দিয়ে জোর আরে যন্ত্রণা আরে শান্তদা তুই চালাই না তুই না এই শান্ত ও শান্তদা শান্ত ও মেয়ে শুনতে বললো না দেখুন বললো না রে এনাদের এত প্রবলেম হচ্ছে কেন আমি তো বুঝতে পারছি না এনাদের এত প্রবলেম কেন দেখুন বললো একটা মেয়ে ঘর করবে না সে নাই করতে পারে যাই করার লোকের তো সমস্যা নেই আরে না, আরে না, কথাই বলে যাই। কথা বলবে কেন? আমার মেয়ের সমস্যা 14 টাকা বিয়ে হয়েছে হ্যাঁ হয়েছে তেন হয়েছে বেশ বলে দিবি মেয়েরা আছে সেই নীতি মানে কথা বলবো না হ্যাঁ হ্যাঁ আপনাদের আছে লাগবে এবার আমার লাগবে বলে তো আমি এখন আপনাকে কিছু ও বলে যদি বলে আমি গয়না নিয়ে নি আমার কাছে গয়না নেই তাহলে সে আমি কি বলবো তাহলে আর কিছু করার নেই। করার আছে? আমি তো সব কিছু দিয়ে দিয়েছি হুম ও যদি বলে যে ওটা আমি নেব তাতেও আমার কোনো দুঃখ নেই ও নিয়ে গয়না চলে কোনো যাবে। করছো কেন হ্যাঁ? গয়না কোনো করছো কেন করছি কারণ আমার তো দেওয়ার মতো এখন ক্ষমতা নেই আমার এখন ওইটা দিয়ে এখন চালাতে হবে এখন কি করবো ওটা বেঁচে চালাতে হবে হ্যাঁ এটা সত্যি কথা কি জানি কত লাখ টাকা শোনা আছে ওখানে 2 লাখ টাকা হবে হ্যাঁ তাহলে 2 লাখ টাকা শোনা আছে এখন যা বাজার আছে হয়ে যাবে। ওই 10 থেকে 20,000 টাকা হাইর যদি কি জানো কত করে শোনা করি এখন হয়তো 30 কালকে যেটা বলেছি ওইটার দাম কত জানেন আপনি 10,000 টাকা কথা এই, বলছেন জানেন কত দাম শুনে দেখেন আপনি থামেন আপনি থামেন 10,000 টাকা কথা বলছেন আপনি থামেন 40,000 টাকা বলছে 40,000 টাকা হবে হাই মানে ছোট ছোট শোনা আমি ঘরে টাকা আপনার শ্বাস করে নিতে পারবো ওই ওখানে নেই নেই বলে আমি বলছি দেখি দাঁড়াও ওখানে আমার কথা শুনুন ওখানে নেই নেই বলে মোটামুটি আমার একটা ধারণা আছে ঠিক আছে কমসে কম 15 গ্রাম হবে। 15 গ্রাম হ্যাঁ আপনি ওখানে তো যাচ্ছেন আপনি বলবেন আমার তো বলা আছে এই তো আছে আপনি দেখবেন বলবেন যে গয়নাগুলো বের করুন দেখলে তো আপনি হয়তো একটা আন্দাজ অনুমান থেকে বুঝতে পারবেন যে এটা হতে পারে দেখলে বুঝতে পারবেন দেখলে আপনি বুঝতে পারবেন 10 গ্রামও যাবে না 10 গ্রামের দাম এখন বলতে 10 গ্রামের দাম না 10 গ্রামের দাম হ্যাঁ ও তো যা আমি সব লোক দিয়ে যা যেতে চাই তোমরা যাবেও না তোমরা কিছু নেবেও না সোনাদানাগুলো বের করবো দেখবো ওয়েট করবো আমি এগুলো করতে হবে বাড়ি বসে থাকলে যাবো না করলে তো কিছুই হবে না ভাই সাথে যা আর দুজন নিয়ে যা জোর করেনি তো আচ্ছা ঠিক আছে আর তোমার কি দাবি দাবা আছে আমার মেয়ের ভবিষ্যৎ বলে দেবে আচ্ছা সে ভবিষ্যৎ বলতে কি ভবিষ্যৎ কত অ্যামাউন্ট সেটা বলো ক্লিয়ার বলবা এখানে আর দাবি না থাকলে সেটাও বলবা যে দাবি নেই আমার মেয়ের ভবিষ্যৎ বলে দেবে মেয়েটা ওর মেয়ের ভবিষ্যৎ বলে দেবে সেটা কত ভবিষ্যৎ বলতে কত ওদের তো জানা দরকার ওদের তো বোঝাতে হবে 2 লাখ 2 লাখ টাকা আচ্ছা ঠিক আছে শুনলেন তো ওর নিজে মুখে ও বলছে যাই বলেছে এবার দাবি দাবা ওর কিছুই নেই ওর জন্য নেই ওর মেয়ের জন্য 2 লাখ টাকা ডিপোজিট করে দিতে হবে ডিভোর্স ফাইল হবে বুঝতে পারছেন এটা ওর দাবি তো যাই হোক না কেন তো আপনারা জানাবেন কবে কি হচ্ছে না হচ্ছে কবে কি আপনারা যেতে পারবেন কোর্টে কবে কি আপনারা জোগাড় গোছাড় করতে পারবেন সে মতো আমাকে জানাবেন আমি ওদেরকে জানিয়ে দেবো সে মতো ডিভোর্স ফাইল হয়ে যাবে কোর্টে ছেলেকে যেতে হবে
আপনারা যদি সময় নিতে চান সময় নিতে পারেন, যে দিদি আমি 15 দিন বা 10 দিন বা 1 মাস বা 7 দিন সময় নেব। এটা যত জিয়ে রাখবেন তত কিন্তু আপনাদেরই বিপদ। আমি পরিষ্কার বলছি যেটা। ও কেস কামারের দিকে যদি হেঁটে চলে যায় তখন আর কিছু করার থাকবে না। আচ্ছা ঠিক আছে। মেয়ে ওর পড়তে পারে না, সব করে একটা কানে পড়তে পারে না। আবার সেই কথা বলতেছে না না, আপনি বলছেন কেন যে আমি দেবো না নাচতে দেবো না? দিছি তো এই যে এই বাড়ি এনে থি আমি কিচ্ছু দেবো না আপনাদের, আমি কিছু দেবো না আপনাদের। আপনারা বুঝে পারলে নিয়ে নিতে পারলেন নিয়ে নেবেন, জান কিচ্ছু দেবো না। এ যদি অস্বীকার করতো যে আমি ও যা পেরেছে বের করে দিয়েছে, ওর কাছে যদি আরো কিছু থাকতো বের করেই সব বের করে দিত। এত কিছু দিয়ে দিতে পারছি। কথা বলবেন না, সামান্য একটা জিনিস দেখে ও তো প্রথমেই বলতে পারতো আমি দেবো না জিনিসপত্র, ঠিক আছে? আমি বলেছিলাম যে দেবো না, কারণ কোনো মেয়ে সোনা বের করে না। আমরা তো কাজগুলো করি। ও এক কথায় বলে দিয়েছে আমি দিয়ে দেবো, ওর বাবা বলেছে আমি দিয়ে দেবো, যা আছে দিয়ে দেবো। এবার কথা হচ্ছে যেটা দিয়েছে, যেটা ওর কাছে ছিল সেটাই দিয়েছে। হয়তো ভাঙাচোরা হয়েছে সাংসারিক ভাবে, যখন থেকেছে স্বামী স্ত্রী মিলে এটা ভেঙেছে ওটা ভেঙেছে, এটা গড়িয়েছে ওটা করেছে, অল্টারনেট হয়েছে এখানে। আপনি যদি পারফেক্ট সেটাই চান তাহলে তো এখানে দিতে পারবে না। 2 জোড়া কানের তো বলে বলছে যে ভেঙে করেছে। তা সে 2 জোড়া কানে তো এই হতে পারে না। ও বেঁচেছে, তার আগে ও বেঁচেছে। আর ছেলের কথা তো বলছে যে ছেলে বেঁচেছে বা ও বেঁচুক বা না না বেঁচুক না বাঁচুক, সেই জিনিসটা যাই হয়েছে হয়েছে, সেই জিনিসটা যাই হয়েছে হয়েছে, সেই জিনিসটা এখানে নেই আপনার। সেই জিনিসটা আপনার এখানে নেই। যাই হয়েছে যেটুকু পেয়েছেন, যদি মনে হয় নেবেন নেবেন, না নিলে থাকবে এখানে। আর বোন যদি তোমার কাছে মনে হয় কোথাও আছে কি আছে, তাহলে জেরে এত দিতে পারছো আর এর বাইরে যদি থাকে আপনি পুলিশ নিয়ে আসেন, ঠিক আছে, পুরো ঘর সার্চ করুন। এর বাইরে যদি থাকে ঘরের তলে বসে বলুন। আমি মেয়েও বলবো না, আমি বলবো না, যদি পুলিশ নিয়ে টোটাল ঘর সার্চ করুন। আপনারা আরে একটা সোনার পলা আছে, একটা কানের কাছের থেকে নাও একদম, একটা কানের দুল আছে, দুটোর উপর পলা আছে, একটা হচ্ছে বাচ্চার টিকলি আছে, বাচ্চার একটা পায়ের এক জোড়া নুপুর আছে, একটা বাচ্চার নুপুর আছে এক জোড়া, একটা হচ্ছে আংটি আছে, পলা আংটি, এই একটা লকেট আর এই একটা লকেট, দুটো লকেট আছে, পলা লকেট। এই হচ্ছে ওনাদের লেনা দেনা ছিল যখন বিয়ে হয়েছিল। এগুলো ওনার বৌমাকে দিয়েছিলেন, এখন ওনারা ফেরত চাইছেন। যেহেতু বৌমা সংসার করবে না, আমরা ওখান থেকে ওকে নিয়ে এসেছি, তো আমরা এখন এই মালগুলো রিকভারি করছি, যে ওদের মাল ওদের দিয়ে দেবো আর এদের মাল এদের কাছে থাকবে। তো ওনারা ওনাদের মাল বুঝে পাবে, ঠিক আছে? কিছু আছে আর কিছু নেই। আচ্ছা আপনারা কিসে নেবেন নিয়ে নেন মালগুলো, দাঁড়ান শাখা সমাধান আসবে, আগে এগুলো কভার হোক। হ্যাঁ, আর এইগুলো নিতে হবে, কোনো কথা বলা যাবে না, বোঝা গেল না? ওই যে কানের আছে আর একটা ইয়ে আছে ভেঙে চুরে করেছে, যা করেছে যেটা পেয়েছেন সেটা নিয়ে যান, না দিতে নেন। আচ্ছা নিচ্ছে ওনারা এগুলো ইয়ে করবেন, একটা প্যাকেটে ওনাদের ইয়ে করবেন। আচ্ছা এবার এগুলো আমি একটা কথা বলি, এবার যেহেতু মেয়ের জন্য দিতেই হবে, ঠিক আছে? এবার এটা যাই হোক আপনাদের দায়িত্বে আমি দিলাম, ঠিক আছে? এই জিনিসটা বেচে কিনে যেটা হয়, ঠিক আছে? আমার সেটা তুমি বেচে কিনে আমি দায়িত্ব নেবো কেন? তুমি বেচে কিনে নাও, তুমি বেচে কিনে মেয়েকে দেবো। 2 লাখ টাকা দাবি করেছে, তুমি 2 লাখ টাকা দিয়ে দাও মেয়েকে, ডিপোজিট করে দাও। কিছু কম করে যদি হয় মেয়ের জন্য আমি দিতে রাজি আছি, আমি তার জন্য এই যে সোনা দেখলাম, এটা তো আর ওই টাকাটা আমি এমন ভাবে দিতে চাই যেন ওই মেয়ে ছাড়া অন্য কেউ না। আমি বলছি দাঁড়া, আমি 10,000 টাকা ধরলাম, খুব বেশি ধরলাম এখানে। 10,000 টাকা হবে না, কারণ কলার উপরে ওই হিট দিয়ে বসানো আছে, 10,000 টাকাও হবে না। তাহলে টোটাল আমি এই মিলিয়ে ধরলাম 26 আর 10 ধরলাম 36 আর এটা কত হবে? কতটুকু আছে? 10-12 হবে, এটা 12,000ই ধরলাম, তাও আমি 12,000 ধরলাম। তো যা হবে আমি আইডিয়া করছি, একটা আইডিয়া করছি। 36 আর এখানে ধরো 12,000ই ধরে নাও, 48,000। 48 আর এইটা গড়ে হচ্ছে এইটার কত আছে? ওই 1500 টাকা, 48 তাহলে 50, ওই 51-52,000 টাকার প্রফিট এখানে আছে। ধরো এই সব দিয়ে 52,000 টাকার মতো প্রফিট আছে। তাও তো স্বর্ণকারে গেলে এটা গলাবে, ওটা গলাবে, এটা বের করবে, আর অর্ধেক হয়ে যাবে, এটা ভাঙতে গেলে সেটা হয় না। আমি বলছি 52-53,000 টাকা প্রফিট এখানে আছে, কিন্তু ভাঙতে গেলে আপনার ওই 30,000 টাকা মতো হয়তো সব দিয়ে টিকবে। হ্যাঁ, 30,000 টাকা প্রফিট আসছে। এবার এইগুলো গুছাও আর ওইটার কি সমাধান করেন? ওটা সমাধান দেখছি। নেন আপনাদের তো আপনারা গুছিয়ে নিন,
না